সেখানে টেনে হিজড়ে মেরে পুরো শাড়ি টাড়ি খুলে সে কি মার আমার এই হাতটাকে মুচড়ে দিয়েছে। পঞ্চায়েত সমিতির বৈঠক ছিল, অর্থের বৈঠক। আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। আমাকে বিডিও স্যার চিঠি করে ডেকেছিলেন, আমি মিটিংয়ে গেছি অপোজিশন লিডার হিসাবে। তো সেই বৈঠকে যাওয়ার পরে আমাকে জেলা পরিষদ মেম্বার, কল্পনা সিট, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট, তারপরে যত কর্মাধ্যক্ষ ছিল, রাজু গোস্বামী থেকে বুবু খাটুয়া থেকে সবাই আমার উপরে চড়াও হয়, ঘেরাও করে মারবে বলে। আমি তখন সঙ্গে সঙ্গে ভিডিওকে জানাই। ভিডিও বললেন ঠিক আছে আমি দেখছি। তারপরে উনি বললেন প্রশাসনকে জানিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। তারপর আমি মিটিংয়ে যাই। ভিডিও স্যার আমাকে বললেন আপনি বৈঠকে যাবেন। আমি বলছি আমি তো মিটিংয়েই যাব। মিটিংয়ে গেছি, মিটিং শেষ করে বেরিয়েছি। সঙ্গে সঙ্গে আমি বেরোনোর অবকাশ নেই, আমাকে ছুটিয়ে ছুটিয়ে মারছে সেই ক্যাম্পাসের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে কোনোরকম ভিডিও স্যারের রুমের সামনে পৌঁছাই, আর ওখানে কিছু করতে পারিনি। সেখানে টেনে হিজড়ে মেরে পুরো শাড়ি টাড়ি খুলে সে কি মার আমার এই হাতটাকে মুচড়ে দিয়েছে। আমি আর কিছু জানতে পারিনি। আমি মাটিতে পড়ে যাই, সঙ্গে সঙ্গে লুটিয়ে সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার বাড়ির লোক, আমার কর্মীরা সবাই মিলে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে নিয়ে আসছে। আমি সেন্সলেস হয়ে 1.5 ঘন্টা ওখানে ভিডিও অফিসের মধ্যে পড়েছিলাম। আমাকে একটু কিছু ভিডিও স্যারের সামনেই সমস্ত ঘটনা ঘটেছে। কেসিআরডির ভিডিওকে গ্রেফতার করা তার কারণ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে অর্থ স্থায়ী সমিতির সভাতে ডেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডি বলবো কল্পনা সিট, তার নেতৃত্বে নিষ্ঠুরভাবে খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে। তার হাত এমনিতেই ভাঙা আছে, সেই হাতে প্লেট ডিসপ্লেস হয়েছে, পেটে লোয়ার অ্যাবডোমেনে মেরেছে, আলট্রাসোনোগ্রাফি হয়েছে, এপাশটা পুরো ফুলে রয়েছে। এইরকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা, নারী শক্তি, তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে, এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন, দল, গুন্ডা, হারমাদ সবকে একাকার করে দিয়েছেন। এবং আমি কেসিআরডির বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব, কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না। আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ, সেখানে অভিযোগ পাঠানো হয়েছে। ওরা কিছু করবে না আমরা জানি। আর কি করলে কেসিআরডির বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব। আমরা ওর সুস্থতা প্রার্থনা করি। আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোনো নার্সিং হোমে। আমাদের অত অভাব নেই, নিয়ে চলে যান, কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি, মাথায় একটা বালিশ নেই, তারপরে তো এই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল। মমতা ব্যানার্জির এই জানলা আছে তো কাঁচ নাই, কাঁচ আছে তো জানলা নেই। তাকিয়ে দেখুন, তো এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যায়।